গাইস তোমরা তো সবাই জানো প্রতি 2 মাস পর পরই আমাদের গেমের ভিতরে থাকা বিআর বা সিএস র্যাঙ্ক সিজন শুরু হয়। ঠিক তেমনি এই মাসে 1 অক্টোবর শুরু হয় সিএস র্যাঙ্ক সিজন 33। আর প্রতি সিজনের মতো বরাবর আমাদেরকে লাথি মারে মাস্টার থেকে ডায়মন্ড 5 এ নামিয়ে দেয়। আর যেহেতু গ্র্যান্ড মাস্টার থেকে আমাকে 5 এ নামিয়ে দিয়েছে, আমি এখন এই সিজন গ্র্যান্ড মাস্টার উঠবো না গাইস, আমি একদম গ্র্যান্ড মাস্টার টপ 1 এ উঠবা। টপ 1 এ ওঠার উদ্দেশ্যে কিন্তু আমি নিয়ে আসি আমাদের সাপরি নাজুল ভাইকে এবং দুইটা পিসি প্লেয়ারকে নিয়ে আমি সরাসরি দিয়ে দিই স্টার্ট। সিস্টেম পার দেंगे। যদিও সিস্টেম ভাঙার জন্য আমরা গেমে চলে আসি। আর গেমে আসি আমরা প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু একটা বোম মারে দেয়। আর বোমে পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। আমি তো পুরোটাই অবাক। আর স্কোয়াড ওয়াইপ আউট হওয়ার পরে আমার টিমমেটরা কি বলে তোমরা শোনো। হ্যাকার রিপোর্ট গেমিং এর আইডি কোন ম্যাচে গানা যাব। তো এইভাবেই কয়েক ম্যাচ হ্যাকারের মতো মারতে মারতে আমরা হিরোই ঘুরে যায়। হিরোইকে উঠার কিছুক্ষণ পরে দেখি আমাদের অপোনেন্টে পড়ে গেছে বি ব্যাচ এবং বি ব্যাচের পুরো একটা স্কোয়াড। ইউটিউবার ইন মাই ব্যাচ ইউটিউবার পড়েছে ইউটিউবার দাদা ইউটিউবার পড়েছে ইউটিউবার। তো প্রথম রাউন্ডে আমরা এখানে দাঁড়িয়ে থেকে আর কিছুক্ষণ পরে দেখি আমাদের একটা টিমমেট ডাউন হয়ে যায়। তো আমরা কিন্তু এদিকে চলে আসি আর এখান থেকে একটা প্লেয়ার কাশি সাপোর্ট নিয়ে চলে আসছে আমাদেরকে মারার জন্য। তো আমরা কিন্তু এক ফাইট দিই, তারপর আরেকটা ফাইট দিতে না দেখি কিরে ভাই বি ব্যাচকে মারা দিছি। তো ভাই কোটি কোটি ম্যাচ খেলার পরে আমরা অবশ্যই উঠে যাই হিরোইক থেকে মাস্টারে। বাট বর্তমানে 51 স্টারে হচ্ছে গ্র্যান্ড মাস্টার, বাট আমাদের হচ্ছে 50 স্টার। তার মানে আর মাত্র একটা স্টার হলেই উঠে যাবো আমরা গ্র্যান্ড মাস্টার। তো যেহেতু আর মাত্র একটা স্টার হলে আমরা উঠে যাবো গ্র্যান্ড মাস্টার, এই জন্য আমরা ম্যাচের ভিতরে থেকে স্টার দিয়ে দিই। আর স্টার দিতে দেরি, বাট ম্যাচ শুরু হতে মোটেও দেরি করে না। বাট ম্যাচের ভিতরে আসার পরে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমাদের 3টা টিমমেটই হচ্ছে রিজিয়নে, শুধুমাত্র আমি বাদে। তো এই ম্যাচটা খেলার পরে কিন্তু আমিও উঠে যাবো রিজিয়নে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ডায়মন্ড টু গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার টপ 1 এ উঠার হাইলাইট ভিডিও। আর গ্র্যান্ড মাস্টার উঠতে উঠতে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় দিশান গেমিং, বি ব্যাচ, আরো অনেক 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 ঘটনা ঘটে। সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখবে। তো আর দেরি না করে প্যান্টের চেনটা বন্ধ করে ফুল ভিডিও দেখে থাকো। বিকজ গাইস তোমরা কি সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও তাহলে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। এখানে উইকলি দাম মাত্র 145 টাকা, মান্থলি দাম মাত্র 740 টাকা এবং 35 ডায়মন্ড মাত্র 15 টাকা। এছাড়া অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম। তাই দেরি না করে কম দামে টপ লাগে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। মোটামুটি তোমরা সবাই জানো যে 1 অক্টোবর শুরু হয় সিএস র্যাঙ্ক সিজন। সিএস র্যাঙ্ক সিজন শুরু হতে না হতে কিন্তু আমি স্টার্ট দিয়ে দিই সিএস র্যাঙ্ক সিজন রিজনে ওঠার উদ্দেশ্যে। তো এই সিএস র্যাঙ্ক সিজন আদৌ কি আমরা রিজনে উঠতে পারছিলাম এবং রিজনে উঠতে পারলে কত নাম্বার রিজনে উঠছি সকল কিছু জানতে পারো ফুল ভিডিও দেখলে। তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখতে থাকো এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখো। আর গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস আমার কি ভয়েস চেঞ্জ এরকম কোনো কিছু মনে হয় কিনা, কারণ গাইস আমার বর্তমানে সর্দি প্লাস কাশি প্লাস জ্বর, আর এই জ্বরটা নিয়ে কিন্তু ভিডিও বানাইছি গাইস। তো অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস। আর অবশ্যই আমার জন্য দোয়া করবা যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো তোমরা তো দেখছো প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু বোম দিয়ে 4টা উড়ে দিই, আর তারপরের ম্যাচে কিন্তু আমরা বোম নিয়ে নিই আর নিজেকে দক্ষ নেটার হিসেবে দাবি করি। আর দাবি করতে করতে এই ম্যাচে কিন্তু আমি বোম মারি, বাট বোমে কিন্তু কোনো কাজে লাগে না। তারপর আমি এখানে এদিকে চলে আসি, কারণ এদিকে কিন্তু আমার টিমে এনিমিকে মারছিল এদিকে একটা গান নেওয়ার জন্য, আর এখানে কিন্তু আমাকে মেরে দেয়। আর আমাকে মেরে দেওয়ার পর কিন্তু আমার দুইটা টিমমেটে কিন্তু জয় বাংলা হয়ে যায়। জয় বাংলা হওয়ার পরে কিন্তু নাদুল্লাহ বেঁচে ছিল, আর নাদুল্লাহকে কিন্তু এনিমি মেরে দেয়। আর এনিমি মেরে দেওয়ার পরে কিন্তু এনিমির সাথে আমাদের সাথে 1-1 রাউন্ড হয়ে। তো তারপরে চলে আসে দ্বিতীয় রাউন্ডে কিন্তু এবারে খেলা হয় তাদের, মানে তারা বোম মারে, এই মারে সেই মারে, ক্যারেক্টার ব্লক মারে, মানে মারতে 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 আমাদের সবাইকে জয় বাংলা করে দেয় ভাই। চালাতেছে কে আমার কত। তো 2 রাউন্ড মারা খাওয়ার পরে 3 নাম্বার রাউন্ডে চলে আসে। এখানে একটা বোম মারা দিই, বাট এখানে আমাদের বোমে না মরলেও কিন্তু আমাদের সোনার প্লেয়ার মানে তাদের সোনার প্লেয়ার কিন্তু আমাকে ডাউন করে দেয়। তারপর কিন্তু তারা কি করে ক্যারেক্টার ব্লকে আবার ডাউন করে দেয়। আর এখানে কিন্তু আস্তে আস্তে তারা রাশ করে দেয়। আর রাশ করতে না করতে আমি ডাউন, নাজুলে ডাউন, ইয়াসিন ভাই ডাউন, ইয়াসিন ভাই বেঁচে ছিল, আর ইয়াসিন ভাইকে কিন্তু জয় বাংলা করে দেয়। মানে তোমরা দেখো এখানে কত উপরে উঠছে, মানে কি বলবো এত ক্যাম্পিং করে কেউ। যাই হোক তারপর রাউন্ডে চলে আসে আমরা কামব্যাক করার জন্য। তোমরা দেখো গাইস আমরা কিভাবে কামব্যাকটা করি। মানে এইখানে দেখো আমি তো একটা বোম মারলেই সবগুলা শেষ। তোমরা এইখানে দেখো, বাট বোমটা মারতে না মারতে দেখি এনিমি আমাকে গোম মেরে দেয়। তো এখানে কিন্তু এনিমিটা রাশ করে দেয়, আর এইখানে তারপর একটা প্লেয়ার ডাউন হয়ে যায় আমাদের। তো আমি কিন্তু জাতা মারি, বাট জাতাতে কোনো কাজ হয় না। তার কিছুক্ষণ পরে দেখি নাজুলাই ডাউন, তারপরে স্নাইপার প্লেয়ার কিন্তু আমাকে দূর থেকে মেরে দেয়, আমিও ডাউন। তারপরে বেশ আছে ইয়াসিন ভাই। আর যেখানে কামব্যাক করে মানে স্টার্টটা করবো সেখানে প্রথম রাউন্ডে আমরা স্টার্টটা মাইনাস হয়ে যায়। তো প্রথম রাউন্ড মারা খাওয়ার পরে কিন্তু আমরা ডাইরেক্টলি স্কোয়াডটা চেঞ্জ করে ফেলি এবং স্কোয়াডটা চেঞ্জ করে অন্য স্কোয়াডে চলে আসি পুশ দেওয়ার জন্য, কারণ ওই স্কোয়াড হচ্ছে পুরোটাই বট, মানে আমার মধ্যে সবগুলা বট। আর আমি যেহেতু বট তাহলে আমি অবশ্যই বট স্কোয়াড নিয়ে খেলবো না গাইজ, অবশ্যই প্রো প্লেয়ার নিয়ে খেলতে হবে। তো এই জন্য প্রো প্লেয়ার নিয়ে চলে আসি। আর এখানে তাদের সাথে প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে কি হয় তোমরা দেখো।
তো এখানে তো আমরা দেখছি আমরা কিন্তু প্রথম রাউন্ড জিতে দিই, আর এখানে কিন্তু স্কোয়াডটা অনেকটাই হার্ড। আমরা তো মনে হচ্ছে ইজিলি মনে হয় আমরা এই রাউন্ডগুলো জিতে দেবো এবং আমাদের বইয়ে হয়ে যাবে, বাট স্কোয়াডটা কিন্তু অনেক হার্ড। এই ম্যাচে কি হয় তোমরা দেখো। Help me! Double kill! তো এই ম্যাচটা কিভাবে হারছি তোমরা দেখছোই, মানে একে এক রাউন্ড হয়ে যায় হারার পরে। আর বিকাশ গেমিং ভাই এই এতটা ক্যাম্পিং করে যা বলার বাইরে। তারপর রাউন্ডে আমরা চলে আসি, আর এই রাউন্ডে কি হয় তোমরা দেখো। First blood! Hara, ona te camping shuru. Full damage. Next spray te dura jao. ভাই বিকাশে ফলা থাকে ভাই। Double kill! এই ফলাটা বারবার ফলা থাকে ভাই, ফলাটা বারবার ফলা থাকে, বারবার ফলা থাকে এই ফলাটা। তো এখানে তোমরা দেখছোই মানে আমরা কিভাবে রাজ দিই আর তারা কেমনে মারে। মানে তারা ক্যাম্পিং করে আর আমরা শুধু রাজ দিই আর মারা খাই, রাজ দিই মারা খাই, রাজ দিই মারা খাই। মানে তারা ফিশন দিয়ে আসে, এখান দিয়ে আসে স্নাইপার চলায়, ফিশন দিয়ে চুপটি করে বসে থাকে। মানে তারা এমন ক্যাম্পিং করছিল মনে হয় এখানে আমরা মনে হয় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে আসছি, এমন একটা অবস্থা। Oh, sama buta ba? First blood! Double kill! Dulu rupre da guli karo. Help me! Thanks! Hey, the rivat benda. Rivat benda ঢুকো। রোন বন্ধ ঢুকো। তো এখানে কিন্তু আমরা অনেক কষ্টে রাউন্ডটা বের করি আর আমাদের 2v2 রাউন্ড হয়ে যায় আর আমরা 3 নাম্বার রাউন্ডে চলে আসি। বাট তারা কিন্তু মানে আমাদের সামনে আসে না, তারা কিন্তু ওপাশে মানে পুরো একটা ক্যাম্পিং করে বসে আছে, পুরো একটা স্কোয়াড। তো যখনই আমরা যাই আর আমি যাইতে না যাইতে দেখি আমাদের দুইটা প্লেয়ার ডাউন, তখন আমি যখন যাই তখন আমাকেও কিন্তু স্নাইপার প্লেয়ার দিয়ে ডাউন করে দেয়। তারপর আমাদের আরেকটা প্লেয়ার ছিল তাকেও কিন্তু ডাউন করে দেয় আর এখানে আমাদের এই রাউন্ডটা জয় বাংলা হয়ে যায়। তো এখানে কিন্তু তাদের 3 রাউন্ড হয়ে গেছে আর আমাদের কিন্তু মাত্র 2টা রাউন্ড। এই রাউন্ডটা তারা নিলে কিন্তু তাদের বুয়া হয়ে যাবে, বাট আমাদের যেভাবে হোক আমরা নিজেরা যেমনি হোক বুয়া করতে হবে। এই জন্য আমরাও কিন্তু শুরু করি ক্যাম্পিং, বাট তারা এত ক্যাম্পিং করে যা বলার বাইরে। এই জন্য আমরা রাশ করে দিই, রাশ করতে না করতে দেখো আমার কিন্তু কই থেকে স্ন্যাপে শট আছে আমি নিজে যাই না। আর আমরা রাশ করতে না করতে দেখি আমাদের 2টা প্লেয়ার ডাউন, তারপরে দেখি আমাদের 3টা প্লেয়ার ডাউন। আর তারপরে কি হয় তোমরা দেখো। Thanks! কি খেলা দিলা ভাই? তো এখানে কিন্তু আমরা ফাইনালি মানে হারতে হারতে বেঁচে গেলাম। মানে কি বলবো, 3টা প্লেয়ার যেখানে ডাউন সেখানে আমি কিন্তু এস করে ফেলেছি, বুঝতে পারছো গাইস। দারাজ থেকে মানে এক ম্যাচের জন্য আমি দারাদের ব্লেড হয়ে গেছি। তো এখানে কিন্তু আমাদের সাথে তাদের সাথে কিন্তু 3 ডাউন হয়ে যায় আর এই লাস্ট রাউন্ড কিন্তু তারা আবারও ক্যাম্পিং করবে। এই জন্য আমরা এখান থেকে বোম টোম মারি, কোনো মারে মানে ক্যাম্পিং কোনো চলবে না, মার বোম টোম মারে। তারপর এখানে দেখো আমি কিন্তু এখানে একটা প্লেয়ার মারছে বোম, তারপর এখানে আমিও কিন্তু তারপর বোম টোম মারা দিই আর এখানে কিন্তু আমার বোমে একটা প্লেয়ার ডাউন হয়ে যায়। আর এখানে ডাউন হওয়ার পরে ওর মারে রাশ, কোনো কথা নাই, সাইড মিলে এখানে রাজ দিয়ে দিই আর রাজ দেওয়ার পর কিন্তু সবগুলো প্লেয়ারকে মারা দিই আর এখানে ফাইনালি আমাদের বুয়াটা হয়ে যায়। তো এভাবেই অনেকগুলো ম্যাচ খেলার পরে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যায় বিবেস দিশান গেমিং। আর প্রথম রাউন্ডে কিন্তু দিশান ভাইকে কিন্তু আমি মেরে দিই আর তারপর কিন্তু তার আরেকটা টিমমেটকে আমি মেরে দিই। আর কিছুক্ষণ পরে কিন্তু আমার 2টা টিমমেট কিন্তু তার 2টা টিমমেটকে মেরে দেয় আর এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা উইন হয়ে যায়। তো প্রথম রাউন্ড উইন হওয়ার পরে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসি আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু আসতে না আসতে আমাদের 2টা প্লেয়ার ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরে কি হয় তোমরা দেখো। Thanks! মার 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 Blood! নাই বিবেস দিশান কি যা এই যে বিবেস আমার সামনে এক গুলি মার বিবেস রে এক গুলি মার দেখি এক গুলি মার উপরে এই যে আমার ছড়ে হ দিলে কোন কোন দেখি খাও কিলো সমাগে তুই নি কম বাইব মার
হেডশটই খায় না রে মাথা রুখতে দাও ভাই দীপক ভাই মাথা দীপক ভাই এমপি বুটি রাস্তা দে তো এখানে কিন্তু তোমরা দেখছো আমাদের দুইটা প্লেয়ার ডাউন হওয়ার পর কিন্তু তারা পুরো একটা স্কোয়াড রাশ করে দেয় আর তাদের স্কোয়াডের একটা প্লেয়ারকে কিন্তু প্রথমে আমি মেরে দিই আর লাস্টে দিয়ে কিন্তু তাদের দুইটা প্লেয়ারকে আমি হেডশট মেরে দিই আর এখানে কিন্তু আমি তিনটা প্লেয়ারকে মেরে কিন্তু উইন হয়ে যায় তো এখানে কিন্তু শুরু হয় দুই রাউন্ড আর দুই রাউন্ডে কিন্তু আমরা জিতে যাই আর জিতার পরে কিন্তু আমরা 3 নাম্বার রাউন্ডে চলে আসি আর এই রাউন্ডে কি হয় তোমরা দেখো के ना आया है कंटेंट जो भी मारेगा उसका भी कंटेंट पिज्जा दो First blood. अरे मारो ना वन शॉट गुड रिएप Double. फुल्ले में से गुलिंदा Kill. তো এখানে কিন্তু 3 রাউন্ড কিন্তু আমরাই জিতে যাই তাদের কিন্তু 0 রাউন্ড আর মাত্র এক রাউন্ড জিতলে কিন্তু আমাদের বুয়ে হয়ে যায় তো আমরা কিন্তু এই রাউন্ডটা জিতে কিন্তু বুয়ে আনতে পারবো নাকি তারা আমাদের সাথে রিভেঞ্জ নেবে দেখা যাক গাইস আর যদি আমরা এই রাউন্ডটা জিতে বুয়ে আনতে পারি তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করো না এখন পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে দিও তো দেখো গাইস আমরা এই রাউন্ডটা জিতে বুয়ে আনতে পারি কিনা क्या रहा है First. enteneno lato रिएप मेरी दिए लाम অনেক কিল খাইছে অনেক কিল 4-0 স্কোয়াড খেয়ে গেল 4-0 মের সো গাইস এরকম করে বুয়া করতে করতে ফাইনালি আমরা কোটি ম্যাচ খেলার পরে আমরা উঠে যাই হিরোইক থেকে মাস্টার আর যেহেতু তোমরা সবাই জানো গ্র্যান্ড মাস্টার উঠতে কিন্তু 51 স্টার লাগে তার মানে আর মাত্র একটা স্টার আর এই স্টারের জন্য কিন্তু আমরা স্টার দিয়ে দিই আর স্টার দিতে না দিতে কিন্তু ম্যাচের ভিতর ঢুকে যায় তো কথার মধ্যে কথা যেটা সেটা হলো গত মাসে 3 তারিখ নাকি 5 তারিখে সিএস র্যাঙ্ক খেলার কারণে মানে টানা রিজনে থাকার কারণে কিন্তু অনেকগুলো স্টার টানছিলাম আর স্টার টানার কারণে কিন্তু আমাদের আইডিটা ব্ল্যাক লিস্ট হয়ে যায় আর এতদিন কিন্তু আমাদের আইডি ব্ল্যাক লিস্টে ছিল তো যেহেতু সিজন চেঞ্জ হয়েছে হয়তো ব্ল্যাক লিস্টটা খুলে যাওয়ার চান্স আছে যদি খুলে যায় অবশ্যই আমি রিজন পুশ করবো দেখা যাক গাইস এই ম্যাচটা উইন হলে বুঝে যাবে তো দেখা যাক আমরা এই ম্যাচটা উইন হতে পারি কিনা আরে ভাই এই সিজনের প্রথম থেকে আমি তো আফসোসে মরে যাচ্ছি একে তো ঘুম দিতে তো কথা রাখতে পারলাম না আমি কষ্টে डाउन कन्फार्म আরেকটা ড্যামেজ মেরে ড্যামেজ ডিমিটি মারে দিছি ভাই আমি যে আমার ফোনটা কনফার্ম করে ড্যামেজ আছে আমি রিয়েপ এক গুলি দিয়া Double kill. কি রে ভাই আমার এই Thanks. সাইডে Kill. Help me. सर वेट मारो भाई ए मैं तो यही था এটা রিয়েক্ট করে Double kill. বিউটি তো তোমরা তো দেখছো আমরা কিন্তু প্রথম 2 রাউন্ড জিতে যাই আর আমরা এখানে বোম মারি বাট তারা এত ক্যাম্পিং করতেছিল মানে 2 রাউন্ড হারার ভয়ে মানে হারার পরে এমন একটা ভয় করছে মানে তারা ঘর থেকে বাইরে হতেছে না মানে এমন একটা অবস্থা তো এখানে কিন্তু একটা এনিমি ছিল তো তাকে কিন্তু আমরা সবাই মিলে মেরে দিই তারপর দেখি ভিতরে 3টা প্লেয়ার তো এই 3টা প্লেয়ারকে কিন্তু রাশ করে তারপর মেরে দিই আর আমাদের এখানে কিন্তু আমাদের 3 রাউন্ড হয়ে যায় আর আমরা মনে করছিলাম হয়তো এই 3 রাউন্ডের মতো কিন্তু পরের একটা রাউন্ড কিন্তু আমরা ইজিলি বুয়ে আনতে পারবো বাট তারা কতটা হার্ড প্লেয়ার ভাই তারা ক্যাম্পিং করে এই রাউন্ড নিয়ে নেয় তারপর আরেকটা রাউন্ড নিয়ে নেয় মানে তাদের 2 রাউন্ড আর আমাদের 3 রাউন্ড হয়ে যায় তো এখানে কিন্তু তারপর এই রাউন্ডে যেভাবে হোক আমাদের কিছু করতে হবে আর কিছু করতে না করতে বলতে দেখি আমাদের 3টা প্লেয়ার ওই 3টা প্লেয়ারকে মারা দেয় আর মাত্র একটা প্লেয়ার আছে তো তারপরে কিন্তু আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে বড় ভাইকে আমি মারি আগে শাকিব ভাই। যাও ए खान Double kill. সো গাইস ফাইনালি কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়ে হয়ে গেছে আর এই ম্যাচ পরে দেখা যাবে গাইস আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার রিজনে কত নাম্বারে শো করব নাকি আমাদের আইডিটা ব্ল্যাক লিস্টে দেখাবে তো এখানে কিন্তু আমরা 51 স্টারে উঠে গেছি তোমরা এখানে দেখো 51 স্টার কিন্তু আমাদের হয়ে গেছে আর আমরা কিন্তু এখানে আছি আর এখানে আসার পরে দেখি কিরে ভাই আমাদেরকে তো এখনো গ্র্যান্ড মাস্টার শোই করতেছে না
তো তারপর যখনই ঢুকি তখন দেখি যে গ্র্যান্ড মাস্টার 51-তে, বাট আমাকে শো করতেছে না, কোনো রিজন শো করতেছে না, মানে আইডি পুরোটাই ব্ল্যাক লিস্ট। মানে আগে সিজন ব্ল্যাক লিস্ট দিচ্ছে, সেই ব্ল্যাক লিস্ট এখন পর্যন্ত খুলে নাই। আর অথচ এদিকে রিজনে ফাইন্যান্সিয়াল প্যানেল হ্যাকার, মানে এতগুলো হ্যাকার তাদের আইডির কোনো কিছু করতেছেই না। আর শুধু আমি ব্ল্যাক লিস্ট খেলছি আগে সিজন, আর যারা এই সিজন ফেয়ারভাবে খেলছে তাদের অনেকেরই কিন্তু ব্ল্যাক লিস্ট। তোমরা এখানে দেখো আমার ফ্রেন্ড লিস্টে অনেকেরই কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট করা। মানে ভাই কি আর বলবো, কথা মন থেকে যায় না ব্যথা। মানে জ্বর সর্দি কাশি নিয়ে এই পুশটা দিলাম, আর এই পুশটা দেওয়ার পরেও যদি আইডি দ্বারা রিজনে না ওঠে তাহলে কেমনটা লাগে তোমরাই বলো। যাই হোক গাইস, কিছু বলার নাই গাইস, এই সিজন যেহেতু ব্ল্যাক লিস্ট এই জন্য আর পুশ হইব না। নেক্সট সিজন দেখা থাক গাইস, আমরা রিজন ইনশাআল্লাহ থাকবো। আর ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা যদি বয়েজে কোনো সমস্যা হয়, কোনো কিছু না বোঝা যায়, তোমরা অবশ্যই অ্যাডজাস্ট করে নিও গাইস, কারণ আমি একবারে বেশি দুইবার দিই না গাইস, কারণ জ্বর মাথা ব্যথা সর্দি কাশি নিয়ে এমনিতে ভিডিও বানাচ্ছি অনেক কষ্টে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।